সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দীর্ঘ বিরতির পর আবার একটু সময় বের করে ভূমিকা শুরু করলাম। পরবর্তীকালে সময় সুযোগ পেলে এবং তোমাদের চাহিদা থাকলে ক্লাস সরাসরি ভিডিও ক্লাস বোর্ড ওয়ার্কের মাধ্যমে করা হবে। যাই হোক, ক্লাস 11-এর ছেলেমেয়েদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাস 2026 সালে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো বেরিয়ে গেছে। এখন হয়তো ছেলেমেয়েরা বাড়িতে বইপত্র নিয়ে বসেছ। পুজো ছুটির পরই স্কুল খুললে তখন স্কুলে ক্লাসে নিয়মিত পঠন পাঠনের মাধ্যমে চ্যাপ্টারগুলি আলোচনা করা হবে। তো এই অবকাশে ছেলেমেয়েদের যাতে একটু সুবিধা হয় সেজন্য একটু ইন্ট্রোডাকশান করা যাক। আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এখন কিন্তু আর এমসিকিউ নয়, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদিও ম্যাথামেটিক্স নিয়ে কথা বলছি, তবুও সব সাবজেক্টের ক্ষেত্রেই ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। 2, 3 এবং 4 মার্কের প্রশ্ন থাকবে। এখানে স্পেস দেওয়া থাকবে, সেখানে লিখতে হবে। 40 মার্কের পরীক্ষা হবে। সময় 2 ঘন্টা। যেখানে এমসিকিউ এর সময় ছিল 1 ঘন্টা 15 মিনিট। যেহেতু সেখানে শুধু ডার্ক ওভাল বা ডার্ক সার্কেল গোল করলেই হতো, তাই সময় কম ছিল। কিন্তু এখন সময় লেখার জন্য 2 ঘন্টা স্পেসে পুরো উত্তর কোষে দেখাতে হবে। যাই হোক, ক্লাস 11-এ 3টে ইউনিট আছে। অ্যালজেব্রা 15 মার্ক, কোঅর্ডিনেট জিওমেট্রি 15 মার্ক এবং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি 10 মার্ক। তো অ্যালজেব্রার মধ্যে যে 3টি চ্যাপ্টার আছে, 2-1 কথাই বলি। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্ব। কোনো একটি গাণিতিক বিবৃতিকে কিভাবে প্রমাণ করা যায় স্টেপ ওয়াইজ, ধাপে ধাপে, 1-এর জন্য সত্য কিনা, m-এর জন্য সত্য হলো, m+1-এর জন্য গাণিতিক বিবৃতিটি সত্য কিনা, এইভাবে যেহেতু স্টেপ বাই স্টেপ আমরা উপর দিকে আরোহণ করি এবং গাণিতিক বিবৃতিটি সত্য কিনা প্রমাণ করি, তাই এই চ্যাপ্টারের নাম গাণিতিক আরোহণ তত্ত্ব বা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। সেকেন্ড চ্যাপ্টার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সেকেন্ড চ্যাপ্টার বাইনোমিয়াল থিওরম। বাইনোমিয়াল থিওরম মানে দ্বিপদ উপপাদ্য। 2টি পদ বিশিষ্ট গাণিতিক রাশিকে দ্বিপদ রাশি বলে, যেমন a+x, 2x+3y ইত্যাদি। তো যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে কোনো দ্বিপদ রাশির যে কোনো ঘাতে বিস্তৃত করলে যে শ্রেণী পাওয়া যায় তাকেই বলে দ্বিপদ উপপাদ্য। দ্বিপদ উপপাদ্যর সূত্র কী, কীভাবে সূত্রটি আসে, দ্বিপদ উপপাদ্য বিস্তৃত করলে তার সাধারণ পদ কী, মধ্যপদ কী ইত্যাদি খুব ইন্টারেস্টিং অঙ্ক আমরা ক্লাসে নিয়মিত করব। আমরা এখানে শুধু এক কথাই চ্যাপ্টারগুলি সম্বন্ধে বলছি। থার্ড চ্যাপ্টার অ্যালজেব্রা, থার্ড অ্যান্ড লাস্ট চ্যাপ্টার সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, অনুক্রম এবং শ্রেণী। এখানে সাধারণত আমরা এপিজিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি নিয়ে আলোচনা করব। সমান্তর প্রগতি মানে সমান্তর, যে শ্রেণীর পদগুলির মধ্যে অন্তর সমান থাকে, যেমন 2, 5, 8, 11, ... তো দেখো এখানে 2-এর পর 5, 5-এর পর 8, 2 + 3 = 5, 5 + 3 = 8, 8 + 3 = 11 ইত্যাদি। তাহলে অন্তরটা 3 করে অন্তর। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বাদ দিলে সবসময় অন্তর একই থাকবে। যেমন 5 - 2 3, 8 - 5 3, 11 - 8 3। এটি হলো সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির যে কোনো পদ কীভাবে নির্ণয় করা যায়, সমান্তর প্রগতির সমষ্টি নির্ণয় কীভাবে করা যায়, শেষ পদ দেওয়া থাকলে কীভাবে করা যায়, বা শেষ পদ না দেওয়া থাকলেই বা কীভাবে নির্ণয় করা যায়, তা খুব সুন্দরভাবে রিডাকশন করে ক্লাসে বোঝানো হবে। কোঅর্ডিনেট জিওমেট্রিতে 2D দ্বিমাত্রিক তল মানে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে যে তলের, অর্থাৎ যেমন খাতার তল, বোর্ডের তল, এই তলে স্ট্রেট লাইন সম্বন্ধে আমরা শিখব। স্ট্রেট লাইন মানে সরল রেখার সমীকরণ, সরল রেখার থেকে অন্য একটি বিন্দুর দূরত্ব ইত্যাদি নানা বিষয় নিয়ে খুব মনোজ্ঞ ক্লাস হবে।
এরপর আছে কনিক সেকশন, কোনো একটি কোণকে সেকশন করলে যে কার্ভ পাওয়া যায় তার সমীকরণ, এগুলি নিয়ে আলোচনা হবে, যেমন সার্কেল, এলিপস, প্যারাবোলা, হাইপারবোলা ইত্যাদি। এর সমীকরণ, এর সূত্র এসব নিয়ে খুব সুন্দর আলোচনা হবে ক্লাসগুলিতে। লাস্ট অ্যান্ড থার্ড ইউনিট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। স্ট্যাটিস্টিক্সে এখানে বিচ্যুতির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হবে, সেটা মুখে বোঝানো যাবে না, ক্লাসে বোর্ড ওয়ার্কের মাধ্যমে এটা খুব সুন্দরভাবে বোঝা যায় এবং মার্কস স্কোর করা যায়। আর প্রবাবিলিটি ক্লাস 9-এ একটা চ্যাপ্টার ছিল শেষে, যেটা সিলেবাসে ছিল না কিন্তু বইয়ে দেওয়া ছিল, আগ্রহী স্টুডেন্টরা সেটা দেখতে যেতে পারে। কেউ হয়তো দেখেছো, যারা দেখোনি না দেখলেও সমস্যা নেই। সম্ভাবনা, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে, আজকে খেলায় ভারত জিততে পারে। এই যে সম্ভাবনা, পারে, MAY, তো কোনো একটি কয়েন টস করলে হেড পড়ার সম্ভাবনা কত, একটি লুডোর ছক্কা চালনা করলে 6 পড়ার সম্ভাবনা কত, 2টি লুডোর ছক্কা একসঙ্গে চালনা করলে 2টি ছক্কার উপরিতলে প্রাপ্ত সংখ্যার যোগফল 11 হওয়ার সম্ভাবনা কত, লাল বল, নীল বল, কালো বল একসঙ্গে আছে, এখান থেকে বল তুললে কোন বল কটি হওয়ার সম্ভাবনা কত, তাসের প্যাকেট থেকে কোনো একটি তাস টানলে সেই তাসের টেক্কা হবে না হরতন হবে না হরতনের টেক্কা হবে, এইসব নির্ণয়ের সম্ভাবনার সংক্রান্ত অঙ্ক এই চ্যাপ্টারগুলো শিখব। খুব মজার মজার অঙ্ক। যাই হোক, আমরা এক কথায় দু কথায় একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী সময় সুযোগ পেলে ক্লাসে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে চ্যাপ্টারগুলি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ এবং খুব কংক্রিট আলোচনা করব। তোমাদের চাহিদা থাকলে, তোমাদের দাবি থাকলে তোমরা কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই চেষ্টা করব সহজ করে বুঝিয়ে দেওয়ার। তোমাদের পাশে আমি আছি, তোমরা উপকৃত হলেই আমার শ্রম সার্থক হবে মনে করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের চ্যানেলটির লিঙ্ক পাঠিয়ে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো এবং বেল আইকন টিপে রাখো, যাতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। পুরানো বেশ কিছু চ্যাপ্টার ভিডিও এখানে আগে করা ছিল করোনাকালে বা পরবর্তীকালে, সেগুলি দেখবে এবং নতুন নতুন কী ধরনের ভিডিও তোমাদের দরকার, ক্লাস 11, ক্লাস 12-এর ছাত্রছাত্রী, 9-10-এর ছাত্রছাত্রী বা তাদের গার্জিয়ানরা, তারা নিজেরা দেখে ছেলেমেয়েদেরকে জানাতে পারেন। এছাড়া চাকরি প্রার্থী পরীক্ষার্থীরাও এই ক্লাসগুলি দেখতে পারেন বা তাদের জন্য কিছু ক্লাস করা হবে, যা আগেও করা হয়েছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে, পরীক্ষার্থী থেকে শুরু করে আপামর শিক্ষাপ্রেমী, গণিতপ্রেমী মানুষ চ্যানেলটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলুন। সকলকে সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। ইউটিউবে সার্চ অপশানে গিয়ে SAHAGANITCHARCH লিখে সার্চ করুন, চ্যানেলটি পান এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।